এই যে আমরা এক ঝুড়ি পেয়ারা কিনে নিলাম 100 টাকা। কিন্তু সবুজে ঘেরা নদীর বুকে ভাসছে দেখেন সাদা পেয়ারা সবুজ সাইজটা। পেয়ারার বাজার। এখানে সকাল মানেই নৌকা ভর্তি টাটকা পেয়ারা এবং বিক্রেতাদের হাসি মুখ। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ভাসমান বাজারের সৌন্দর্য এবং পেয়ারার স্বাদ উপভোগ করতে। আর আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এই অনন্য ফলের রাজ্য ভীমরুলিয়া পেয়ারার বাজার। আর সেই সাথে থাকছে ঢাকা টু বরিশাল লঞ্চ জার্নির এক সুন্দর অভিজ্ঞতা। ঘড়িতে সময় এখন 6টা 15 মিনিট। আমরা আছি এখন মোহাম্মদপুর। আজকে আমরা যাচ্ছি ঢাকার একটু দূরে দারুণ একটা জায়গা, ভাসমান পেয়ারার বাজার। আর আজ আমরা বরিশাল যাব নদীপথে। আর আমাদের লঞ্চের টাইম ছিল 8টা 45। যাই হোক, আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছাই। আর আজকে আমরা যে লঞ্চটিতে যাব সেটা হচ্ছে এমভি মানাবী, যা ঢাকা থেকে বরিশাল আমাদেরকে নিয়ে যাবে। লঞ্চ জার্নি সাধারণত সবসময় আমার ভালো লাগে, কিন্তু যদিও আমার এই ভ্রমণের অভিজ্ঞতা খুবই কম নদীপথে, তাই বৃষ্টিময় ওয়েদারে যা ভাবা তাই কাজ। আজকের এই শট নিয়েছি। আজকে বাই রোডে না, আমরা যাব নদীপথে ঢাকা টু বরিশাল। এখন বাজে সময় 8টা 45। আমরা চলে আসছি সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই লঞ্চটি ছেড়ে যাবে। আর আজকে আমরা যাব এই যে এমভি মানাবী এই লঞ্চে। আর আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে ভীমরুলিয়া পেয়ারার বাগান। যাই হোক, আমরা আমাদের লঞ্চের ভিতরে উঠে পড়ি। আর এই লঞ্চটি মোটামুটি বেশ ভালোই বড় ছিল, আর এর ভিতরের ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর ছিল। আর এই লঞ্চ জার্নির যে ব্যাপারটা, লঞ্চে বসে নদীর এই বাতাস, চারিপাশের দৃশ্য, মনটাই ভালো হয়ে যায়। এটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা আলাদা অভিজ্ঞতা এবং গল্প তৈরি করে দেয় আমাকে। শাহির, কি অবস্থা তোমার বলো? আজ ফার্স্ট টাইম, যে আজকে ফার্স্ট টাইম, আজকে শাহির ফার্স্ট টাইম যাচ্ছে লঞ্চে, আর আমার এটা সেকেন্ড টাইম। তো বরিশাল যাওয়ার আসলে মজাটাই এটা, যে হচ্ছে লঞ্চে করে যাওয়া, আর নইতে অনেক পানি। আমরা আসছি আমাদের যে সোফাটা, আমরা সোফার টিকিটটা আছি, আমি নিই নাই কারণ প্রচন্ড গরম, আর একটা এসিটা আছে। এটা সোফাতন মানাবি, এটা হচ্ছে আমাদের সোফাতন, আমাদের বস। এটা আমরা যাবো সেই, তো আমরা এইভাবে বরিশাল যাবো। আরেকটা জিনিস দেখেন, আমাদের যে সাপোর্ট এই যে দুটো পানি, আর হচ্ছে সাপোর্ট কিছু পেস্ট আর ব্রাশ। ভাবছিলাম প্রথম পেন, এটা হচ্ছে ব্রাশ আর পেস্ট। মোটামুটি 9টা 20-এ, মানে 20 মিনিট লেটে আমাদের এমভি মানাবী লঞ্চটি ছেড়ে দেয় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এবং আমাদের লঞ্চটি এখন ছুটে যাবে বরিশালের দিকে। যাই হোক, মোটামুটি আমরা রাতের খাবার অর্ডার করে দিই লঞ্চে। আর এইখানে অর্ডার করছিলাম আমরা লঞ্চের স্পেশাল ডাল ভুনা, শুটকি ভর্তা আর এই মুরগি। আর লাঞ্চের ডাল চচ্চড়ি বরাবরই টেস্টি অসাধারণ হয়। রাতে একটা ফ্রেশ ঘুম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা সকাল 5:30টার মধ্যে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে যাই। তো এখন আমরা সড়কঘাটের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। এরপর আমরা লঞ্চ থেকে নেমে একটি অটো নিয়ে চলে যাই সরাসরি চৌমাথা, যেখান থেকে সড়ককাঠির আসলে মেনলি যে অটোগুলা পাওয়া যায় বা সিএনজি পাওয়া যায়। এখন আছি আমরা চৌমাথাতে। এখান থেকে আমরা এই যে সিএনজি রিজার্ভ করে যেতে পারি বা হচ্ছে লোকালি আমরা যেতে পারি। তো আমরা লোকালি যাব, যার জন্য কিছু সময় ওয়েট করছিলাম। তো এখান থেকে আমরা চলে যাব সড়ককাঠি। এরপর আমরা লোকাল সিএনজিতে করে জনপ্রতি 100 টাকা করে চলে যাই আটঘর কুরিয়ানা। আর এই আটঘর থেকে নৌকা ঠিক করে যেতে হবে ভীমরুলিয়া। বইতে 6:30। তো আমরা ফাইনালি চলে আসছি, এটা হচ্ছে সড়ককাঠি আটঘর বলে। তো আমাদের এখন ডেস্টিনেশন এখানে। আসলে এখান থেকে মেনলি সবাই যায়, কিন্তু আমরা একটু সামনে থেকে উঠবো, কারণ এখানে একটু দরদামে পোষাচ্ছে না আমাদের। তো যার কারণে এখানে একটু প্রাইস বেশি, কারণ সবাই আসলে এখানে নৌকা ঠিক করে। তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি। তো সেখান থেকে নৌকা রিজার্ভ করে আপনাদেরকে দেখা। এরপর আমরা 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি আদমকাঠি বাজারে। আর এখানে আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নিই। এখন কত সময়? 7টা 40। তো আমরা সকালের নাস্তা মাত্র শেষ করলাম। আর আমরা এখন যে জায়গাটা আছি এটাকে হচ্ছে বলে আদমকাঠি বাজার। আমরা আটঘর থেকে চলে আসছিলাম এখানে অটোতে করে। এখান থেকে একটু রিজনেবল প্রাইসে আমরা
নৌকা ঠিক করে নিলাম। এখন আমরা এখানে ঘুরবো, 3 ঘন্টার জন্য রিজার্ভ করে নিলাম। তাই কি অবস্থা বলো? তো ভালো লঞ্চ জার্নি কেমন লাগবে রাতে? ভালো। আরে রাতে লঞ্চ জানি এসি বন্ধ করে দেয়। রাতে এসি বন্ধ করে দিচ্ছে, ওর ঘুম টুম হয় নাই। আমরা আদমকাঠি বাজার থেকে এই যে মামার নৌকায় ঠিক করে নিলাম। তো মামা আমাদেরকে মাছ পয়েন্ট, এটা মাস পয়েন্ট আর কি, এটা হচ্ছে সুবিধা সব। হ্যাঁ, এখান থেকে সুবিধা হয়। আমরা এখন যাচ্ছি, এখন আছি আমরা আদমকাঠি বাজার থেকে। এই যে এখান থেকে নৌকা নিয়ে নিলাম। এখন এই যে আমরা 3 জন যাচ্ছি মামা সহকারে, আমাদেরকে ঘোরায় দেখাবে পুরা এই ভীমরুলিয়া বাজার, তারপর 2-3টা স্পট আছে। তো এখানে পরিবেশ খুবই নিরিবিলি, আর আপনারা যারা আসতে চান তো তারা আসলে ছোট নৌকা নেওয়ার চেষ্টা করবেন। তো আসলে গ্রুপ মেম্বার কম আর কি, কারণ এখানে নিরিবিলি একদম মানে এই প্রকৃতিটা অনুভব করতে পারবেন, কিন্তু ইঞ্জিনের শব্দ হলে সেটা ফিল পাবেন না। শাহিদ কেমন লাগছে? ভালো। তো এখনো তো আমরা পুরা ইয়েতে যাইনি, একটু পরে আমরা পেয়ারা বাগান, আমরা বাগান সব দেখবো, খাবো। তো বাকিটা আল্লাহ ভরসা। ভাসমান পিয়ারে বাজারে যাওয়ার সময় এরকম বেশ কিছু ছোট ছোট পার্ক দেখতে পারবেন। আর এই পার্কের ভিতরে রয়েছে অসংখ্য পেয়ারা, আমড়া এবং সুপারি গাছ। আর এই পার্কগুলোকে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা, কোথাও 30 টাকা। আর টিকিট কেটে ভিতরে যাওয়ার পরে সবকটা পার্কই মোটামুটি সিমিলার। আর এর ভিতরে গেলে আপনারা গাছ থেকে সরাসরি দেখা যাচ্ছে পেয়ারা, আমড়া যেটাই পান খেতে পারবেন। যাই হোক, এর ভিতর আমরাও টিকিট কেটে 2 জনে পার্কের ভিতরে এন্ট্রি করি এবং চারিপাশ ঘুরে দেখতে থাকি। আর এর ভিতরে অসংখ্য পেয়ারা বাগান ছিল এবং আমড়া গাছ ছিল। আর এই যে পেয়ারা বাগানগুলো, এখানে তো আপনারা চাইলে ইচ্ছা মতো পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন। আর এখানে পর্যটক বেশি আসার কারণে খুব একটা পেয়ারা গাছে নেই, কারণ যে আসে সবাই এই গাছ থেকে পেয়ারাগুলো পেড়ে খেয়ে ফেলে। এবং আমরা এই যে এখন এই সিঁড়ি দিয়ে এর উপরে একটা ব্রিজ টাইপের করা আছে, ওয়াচ টাওয়ার মতো। তো আমরা এখন সেখানে যাচ্ছি উপর থেকে পেয়ারা বাগানগুলো দেখার জন্যে। এই যে গাছে আমরা ঝুলতেছি, কিন্তু এতদূর হাত যাবে না। উপরে ওঠার পরে এই ওয়াচ টাওয়ারের পাশেই দেখি যে এরকম একটা হ্যামক ঝুলানো আছে। তো এখানে দেখে আর কন্ট্রোল করতে পারলাম না, একটু রিল্যাক্স করলাম কিছুক্ষণ। যাই হোক, এরপরে আমরা এই পার্ক থেকে বের হয়ে আবার আমাদের ডেস্টিনেশন ভীমরুলিয়া পেয়ারা বাজারের দিকে যেতে থাকি। আর এই যে যাওয়ার সময় এই যে মনোরম যে সুন্দর দৃশ্যগুলো নিরিবিলি দেখা যাচ্ছে, এটা একটা অসাধারণ। পাশ থেকে মানুষজন পেয়ারা নিয়ে যাচ্ছিল, আর এখানে একটা নিরিবিলি প্রকৃতির যে শব্দ, সেটা খুব কাছ থেকে অনুভব করা যায়। মিনিট 20 পরে আমরা পৌঁছে যাই আমাদের যে ডেস্টিনেশন ভীমরুলিয়া পেয়ারার বাজার। আর এটাই সেই জায়গা, এখানেই মেনলি যত আশেপাশের যত যে পেয়ারাগুলো আসে সবাই এখানে একত্রিত হয়। এটাই মেনলি এই পেয়ারার বাজার বলা হয়। কিন্তু আমরা চলে আসছি একটু আর্লি মর্নিং। এই পেয়ারা বাজার সাধারণত বসে 10টার পরে, আর আমরা যেহেতু 9টার ভিতরে চলে আসছি, এই জন্য এই বাজারটা ফাঁকা থাকে। আর আমরা যে টাইমটা আসছিলাম এটা মোটামুটি সিজনের শেষ দিকে, এই জন্য একটু চাপ কম থাকে। আপনারা যারা যেখান থেকে নৌকা ঠিক করেন না কেন, আপনাদেরকে লাস্ট ডেস্টিনেশন হিসাবে এইখানে নিয়ে আসবে। আর এইখানেই মেনলি বাজারটা। এখানে এইভাবে যে যার এলাকা থেকে পেয়ারা কালেকশন করে নিয়ে আসতে থাকে বাজারে বিক্রি করার জন্যে। এরপর নৌকালা মামা আমাদেরকে এই বাজারে নামিয়ে দেয় একটু ঘুরে দেখার জন্যে। আর আমরা এখান থেকে নেমে একটু চারিপাশে ঘুরে দেখতে থাকি। এখন আমরা চলে আসছি পেয়ারা বাগান। আর এই পেয়ারার বাগানকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে ভাসমান বড় পেয়ারার বাজার। যদিও বাজার বসতে এখন বেশ কিছুটা সময় বাকি আছে। আর এই বাজার বসার জন্য অপেক্ষা করা আমাদের জন্য এত সময় ছিল না হাতে। তাই আমরা আমাদের মতো ঘোরাফেরা করে এখান থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। যে এখন আমরা এটা আসছি, এটা হচ্ছে বৌদির ভাসমান হোটেল। এই হোটেলটা এখানে আর কি সবার মুখে মুখে আর কি খুবই জনপ্রিয় একটা হোটেল, বৌদির হোটেল। তো আমরা ট্রাই করবো এখানে খাওয়ার। আমরা যখন বৌদির হোটেলে আসছিলাম এই টাইমে মাত্র কয়েকটা আইটেমই হয়েছিল। আর এখানে সাধারণত অনেক ধরনের আইটেম হয়। আর আমরা যেহেতু আসছিলাম একটু সকাল সকাল, এই জন্য আইটেমও কম ছিল। তো আমরা দুপুরে ভাবছিলাম এখান থেকে খেয়ে বের হয়ে যাব, কিন্তু সেটার পসিবল হয় নাই। আর এই হোটেলটার লোকেশন অনেক সুন্দর জায়গায়, একদম পানির সাথেই। এখানে সামনেই হচ্ছে পেয়ারার বাজার, আর এই পাশে
বৌদির হোটেল। এই যে মানুষজন বিভিন্ন জায়গা থেকে তাদের পেয়ারাগুলো কালেকশন করে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। যত সময় যাচ্ছিল তত যেন বাজার আরো জমজমাট হয়ে উঠছিল। আমরা এখন এটা হচ্ছে ভাসমান পেয়ারার বাজার। তো এখানে ভিতরে আর কি যত সব পেয়ারা যতগুলো আছে সব এখানে আসে জমা হয়, এখানে আসলে পেয়ারার বাজারটা। যাই হোক, এখন ছিল আমাদের ফেরার পালা। আমরা পেয়ারা বাজারে বেশ কিছু সময় ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া করি। দেন এখন আমরা এখান থেকে চলে যাব পেয়ারার বাগানে, সরাসরি সেখান থেকে আমরা পেয়ারা পেড়ে খাবো বা কিনতে পারলে কিছু কিনে নিয়ে যাবো বাসার জন্য। এখন আমরা যে জায়গাটি আছে এর চারিপাশে পেয়ারা বাগান, আর এখান থেকে মেইনলি সবাই পেয়ারা কালেকশন করে বা যারা টুরিস্ট আসে তারা এই বাগানগুলো থেকে ঘুরে ঘুরে পেয়ারা পেড়ে পেড়ে খায়। তো আমরা এখন এই ছোট এই ক্যানাল ধরে ভিতরের দিকে চলে যাব এবং এখান থেকে আমাদেরকে নৌকালা মামা বলছে কিছু পেয়ারা কিনে বা পেড়ে খেতে। এই যে এখন আমরা যেটা ঢুকছি এটা হচ্ছে পেয়ারা বাগান, আমরা বাগান। এখন আমরা একদম আর কি বাগানের ভিতরে। এখান থেকে আপনারা চাইলে পেয়ারা খেতে পারেন। তো আমরা এখন খাওয়ার চেষ্টা করব, দেখি। এখানে প্রচুর পেয়ারা, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে। দেখেন পেয়ারা সাইজটা অসাধারণ। এই যে বাগানের পেয়ারা জোস। এই যে আমরা বেশ কিছু পেয়ারা, এই যে এক ঝুড়ি পেয়ারা কিনে নিলাম। দেখি ঝুড়িটা দেখাও শাহির, একটু ঝুড়িটা দেখো, হাতে করে নাও। নাও 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 নাও। এই যে আমরা এক ঝুড়ি পেয়ারা কিনে নিলাম 100 টাকা, কিন্তু ভাবছিলাম অনেকে আছে মোটামুটি। এই আছে না? আর ওই যে আছে। আমরা এখান থেকে পেয়ারা কিনে নিয়ে যাচ্ছি বাসার জন্য। আমরা এই যে পাশে আমাদের পেয়ারা বাগান, আমরা বাগান। তো আমরা এখান থেকে যাওয়ার পথে বাসার জন্য নিয়ে নিলাম এই যে বেশ কিছু পেয়ারা নিয়ে নিলাম। এগুলো মাত্র 100 টাকা। আর এখানের পেয়ারাগুলো এত টেস্ট আর মিষ্টি, তো আসলে না খেলে বুঝতে পারবে না। এই একটা পেয়ারা খেয়ে আমার পেট ভরে গেছে। এই যে বড় সাইজের একটা পেয়ারা। যাই হোক, এরপর পেয়ারা বাগান থেকে আমরা পেয়ারা খাওয়া কেনাকাটার পরে চলে আসি আমাদের আবার সেই আদমকাঠি বাজারে। আর এখানে এসে দেখি বেশ কিছু পেয়ারা আবার পেয়ারা বাজার, ভাসমান বাজার নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেক টুরিস্টের অলরেডি চলে আসছে। এছাড়াও আপনারা যারা আদমকাঠি বাজারে আসবেন তারা এখান থেকে এর যে লোকাল যে দেশি ফলগুলা পেয়ারা, তাল, আমড়া, লেবু এই ধরনের জিনিসপত্র কিনে নেবেন। আমরা মোটামুটি আমাদের আজকের যে ভাসমান পেয়ারা বাজারের যে ট্যুরটা ছিল শেষ করলাম এখান থেকে। তো এখন আমরা আছি কি জানো, আদমকাঠি বাজার। তো এখান থেকে আমরা আবার যাব নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো আজকে মোটামুটি ভালো লাগছে মোটামুটি জায়গাটা। এই যে মামা যাওয়ার সময় আবার আমাদেরকে একটু পেয়ারা খাওয়াচ্ছে। মামা তবে ঠিক আছে, থ্যাংক ইউ মামা। আচ্ছা, এরপর আমরা ভীমরুলিয়া বাজার থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম নতুল্লাবাদ যে ঢাকার বাসের জন্যে। আর এবার ভাবছিলাম যে আমরা যাব হানিফ বাসে, কারণ হানিফ মানে খারাটান। কিন্তু এখানে একটা ইনসিডেন্ট ঘটে যায়। আমরা যাওয়ার পরে দেখি একটা নোহা গাড়ি, যেটা হচ্ছে মেনলি যত সময় ঢাকাতে ভাড়া নিয়ে আসছিল। তো ওনারা এখন লোকালি যাবে, তো সামান্য কিছু টাকা যাচ্ছিল, যা গেলে ওনারা আমাদেরকে ঢাকায় নামাই দিবে। তো আর যাক, যে ভাবনা, তো ভাবনা চিন্তা করে লাভ নেই, তো উঠে পড়লাম। আমরা জনপ্রতি কিছু টাকা দিয়ে আমাদেরকে ঢাকায় নামাই দিছিল। আমরা 4 ঘন্টায় ঢাকায় পৌঁছে গেছিলাম।